আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সিনবাদ রিসোর্ট গ্রুপ আলোকিত পথের আজকের অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই বিএসআই, কো স্পন্সর বিআরবি ইসলাম ব্যাংক, আল আরাফা ইসলাম ব্যাংক, পূবালী ব্যাংক, ডগমা হসপিটাল এবং আল আরাফা হজ গ্রুপের সৌজন্যে দর্শক সুন্দর আয়োজনে আমরা ইসলাম এবং জীবন ঘনিষ্ঠ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে থাকি। অনুষ্ঠানের শুরুতেই মহাগ্রন্থ পবিত্র কোরআনে কারীম থেকে তেলাওয়াত এবং ইবাদতের মাস রমাদানে গুরুত্বপূর্ণ বিষয় আলোচনার জন্য আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সম্মানিত দুইজন ইসলামিক স্কলার এবং ছোট একজন কারি। প্রথমে রয়েছেন ফজিলাতুল শেখ মোহাম্মদ শরীফুল ইসলাম, প্রিন্সিপাল, মনপুরা কলেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম, মোহতারাম কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এরপরে রয়েছেন মাওলানা ইব্রাহিম খলিল, শিক্ষক এবং সংগঠক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম, মোহতারাম কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এরপরে রয়েছে আমাদের ছোট্ট কারি মোহাম্মদ সাদিকুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো দর্শক, আমরা এই পর্যায়ে মহাগ্রন্থ পবিত্র কোরআনে কারীম থেকে তেলাওয়াত শুনবো কারি সাহেবের কণ্ঠে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। فلما أسلما وتله للجبين মাশাআল্লাহ। وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। وتركنا عليه في الآخرين سلام على إبراهيم صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم। মাশাআল্লাহ, চমৎকার কোরআন তেলাওয়াত। এবার আমরা ইবাদতের মাস রমাদান আর এই গুরুত্বপূর্ণ বিষয় আলোচনার জন্য আমাদের প্রথমেই আমরা আলোচনা শুনবো মোহাম্মদ শরীফুল ইসলাম, প্রিন্সিপাল, মনপুরা কলেজ। পবিত্র রমজান মাস এমন একটি মাস যে রমজান মাস আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন।
এটা ইবাদতের মাস, তাকওয়ার মাস। কোরআন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছে। আমরা খোদাবিরতার যে বিষয়গুলো, খোদাবিরতা হচ্ছে আল্লাহর ভয়। আমরা রমজান মাসে আমরা যখন পানাহার থেকে বিরত থাকি, তখন পৃথিবীর কেউ না দেখুক, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু দেখতেছেন। মানে পরিপূর্ণভাবে আল্লাহ পাকের একটা ভয় চলে আসে, আল্লাহর ভয়টা চলে আসে। মূলত আমরা যদি নীরবে নিথরে যদি আমরা খাই, কেউ দেখবে না, কিন্তু আল্লাহ দেখবে। কিন্তু আমরা সম্পূর্ণ আল্লাহর ভয় ভীতি নিয়ে আমরা কিন্তু রমজানের রোজাটা রাখি। তো এই রোজাটা শুধু আমরা আল্লাহকে ভয় করার অর্থ এটাতেই শেষ না, আমরা সকল প্রকার থেকে আমরা কিন্তু বিরত থাকাই, এটাই হচ্ছে রমজানের রোজা। আরেকটা বিষয় হচ্ছে রমজান মাসকে কেন এত গুরুত্ব দেওয়া হয়েছে। আমি একটু আগে বলছিলাম, শাহরুর রমজান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন্নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই রমজান মাস আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালাম আল কোরআন কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। এই কোরআনের কারণেই এই রমজান মাসের গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বেশি। আমরা লাইলাতুল কদর, একটি রাত, যে রাতের ইবাদত হচ্ছে হাজার মাসের ইবাদত থেকে উত্তম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের একজন একটি সূরা কিন্তু এর জন্য নাজিল করেছেন। আপনি চমৎকার করে বলছিলেন। এখান থেকে আপনার কাছে ফিরবো। মোহতারাম, আমরা কিভাবে রমাদানকে, আল্লাহ রাব্বুল আলামিন রমাদানের মধ্যে যে ইবাদতগুলো রেখেছেন, আমাদের ইবাদতকে কিভাবে সাজাবো এবং ইবাদতগুলোর একটু গুরুত্ব সম্পর্কে যদি আপনি বলতেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবি আজমাইন। আপনাকে অসংখ্য ধন্যবাদ বিজ্ঞ সঞ্চালক সাহেব, আপনি চমৎকার একটি বিষয় উপস্থাপন করেছেন। তো মাহে রমজান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন একটা ট্রেনিংয়ের মাস হিসেবে। জি। তো সারা বছর আমরা কিভাবে চলবো, রমজান মাসে আমরা ট্রেনিং নিতে পারি। আচ্ছা। আমরা কিন্তু খেয়াল করি যখন ফায়ার সার্ভিস কিংবা সেনাবাহিনী তাদেরকে ট্রেনিং দেওয়া হয়, ওইটা একটু সহজ থাকে। কিন্তু যখন মাঠ পর্যায়ে কাজ করে, কোনো একটা দালানের মধ্যে আগুন লেগেছে, সেটার মধ্যে কাজ করা কিন্তু অনেক কঠিন। ঠিক একইভাবে মাহে রমজানে ইবাদত করাটা অনেক সহজ, আপনি চাইলেই করতে পারবেন। মাহে রমজানের রোজা রাখা কত সহজ, আশেপাশে সবাই রাখতেছে। তাহাজ্জুদের সময় ওঠা কত সহজ। হ্যাঁ, তাহাজ্জুদের সময় ওঠার কি সহজ একটা সিস্টেম হয়ে গেছে, সবাই একসাথে তাহাজ্জুদ নামাজ পড়তেছে, 5 ওয়াক্ত নামাজের সবার যে আসা যাওয়া একটা শৃঙ্খলা। হ্যাঁ, এই যে সহজ করে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন, যাতে করে বাকি 11টা মাস আমরা এই অনুযায়ী আমাদের পুরো বছরটাকে আমরা সাজাতে পারি। তো মাহে রমজান এত গুরুত্বপূর্ণ এক মাস। আমি তো মনে করি যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিস শরীফে যেই পরিমাণ বর্ণনা দিয়েছেন, সবগুলো বলে তো আমরা শেষ করতে পারবো না ছোট মানুষ। তবে একটা হাদিস যখন আমার সামনে চলে আসে, তখন আমি অবাক হয়ে যাই যে আল্লাহ রাসূল বলেছেন, ইদা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামাওয়া। যখন রমজান মাস চলে আসে, আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দরজাগুলো খুলে দেন। সুবহানাল্লাহ। আপনি এটা আমরা তো যখন আল্লাহর এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলি, অনেকে ওয়েটটা বুঝতে পারি না। আমি সহজ ভাষায় বলি, যদি এরকম হয়, আমাদের প্রধানমন্ত্রী যদি বলে যে কিছু মানুষ আসবে বা আমাদের জন্য উনি পুরা বাসভবনটাকে সাজিয়ে দিচ্ছেন, মানে সব কিছু সাজাচ্ছেন, তাহলে কেমন একটা সম্মানের বিষয়। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মতো ছোট মানুষের জন্য আসমানের দরজা খুলে দেন। সুবহানাল্লাহ। ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজা খুলে দেন। ও গুল্লিকাত আবওয়াবু নার, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন। তো এত আয়োজন যে আল্লাহ রাব্বুল আলামিন করেন, তো সেই মাসটা কত গুরুত্বপূর্ণ, সেই মাসে শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে দেন। তো কত গুরুত্বপূর্ণ এই সময়টা। সেই সময়টায় আমরা চাইলে রুটিন মাফিক কাজ করার মাধ্যমে রমজান মাসটাকে আমরা সাজাতে পারি, যেটা চাইলে অনেক সহজ। যেমন সাহারির সময় উঠে আমরা যদি তাহাজ্জুদের নামাজটা পড়ি, 2 রাকাত তাহাজ্জুদ নামাজ, আল্লাহ রাসূল বলেছে 5 ওয়াক্ত নামাজের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ হচ্ছে শেষ রাতের নামাজ। আপনার কাছে এখান থেকেই ফিরবো। দর্শক, আলোচনার পর্যায়ে সময় হলো একটি বিরতি নেওয়ার, ফিরছি একটু পরেই, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি সিনবাদ রিসোর্ট গ্রুপ আলোকিত পথের আজকের অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই বিএসআই, কো-স্পন্সর্ড বিআরবি, ইসলাম ব্যাংক, আল আরাফা ইসলাম ব্যাংক, পূব আলী ব্যাংক, ডগমা হসপিটাল এবং দারুস সুন্নাহ হজ গ্রুপের সৌজন্যে। মোহতারাম, আপনি চমৎকার করে আলোচনা করছিলেন যে রমাদানের যে আমলগুলো আমরা পার্ট বাই পার্ট করবো, আপনি তাহাজ্জুদের কথা বলছিলেন। জি, তো আমরা তো বললাম যে তাহাজ্জুদের সময় উঠে তাহাজ্জুদ নামাজ পড়াটা অনেক সহজ। তারপরে ফজরের পরে কিন্তু এমন একটা নীরব সময়, যে সময় চাইলে আমরা কোরআন তেলাওয়াত করতে পারি। বিশেষ করে কোরআনের যেই উদ্দেশ্য, সেটা হচ্ছে কোরআনের তাফসির পড়া, কোরআনের অনুবাদ পড়া। এটা হচ্ছে সবচেয়ে বড় উদ্দেশ্য। আপনি জানলে, জি, এটাই তো উদ্দেশ্য। আমাকে একটা কোম্পানির মালিক একটা চিঠি দিল, আমি এটা পড়তে পারি না, আমি বুঝি না কি বলছে, তো লাভ নাই। তো আল্লাহ তো আমাদেরকে কোরআনটা দিয়েছে এটা বুঝার জন্য, উদ্যম করার জন্য। তো কোরআন পড়লে কি হয়, আমরা এই 21 শতাব্দীতে এসে দেখেছি, ইভন রিডলি যিনি ব্রিটিশ সাংবাদিক ছিলেন, কোরআন পড়ে মুসলমান হয়েছেন। মোহাম্মদ আসাদ যিনি লিওপল
নাম ছিল, উনি কোরআন পড়ে মুসলমান হয়ে গেছেন। তো এই জন্য আমরা মুসলমানরা আজকে কোরআন পেয়েও কোরআনটা পড়তেছি না। আমরা যদি বুঝতেছি না, message নাই। এই ফজরের পরে এই সময়টায় যদি কোরআনের তাফসির পড়া, কোরআনের অনুবাদ পড়া, এটা যদি প্র্যাকটিস করি, অনেক চমৎকার একটা কাজ হবে, চমৎকার একটা ইবাদত হবে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে কোরআন এই রমজানে যে আয়াতগুলো নাজিল হয়েছে, এই জায়গার মধ্যে চমৎকার একটা আয়াত যেটা আমার অনেক বেশি ভালো লাগে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব। আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে আল্লাহ কোথায়, আল্লাহ রাসূলকে বলছে আপনি আনসার দেওয়ার দরকার নাই, ফাইন্নি করিব, আমি বান্দার সবচেয়ে কাছে। সুবহানাল্লাহ। মানে আল্লাহ রাসূলকে বলছে আপনি দেওয়ার দরকার নেই, আমি দিয়ে দিচ্ছি। তো আল্লাহ কিভাবে মানে রেডি থাকে, আমার বান্দা যখন আমাকে ডাকবে আমি সাথে সাথে তার জবাবে মানে ডাকে সাড়া দেব। চমৎকার করে বলছেন। আমরা এখান থেকে আপনার কাছে ফিরবো মোহতারাম। আমরা আপনার কাছে জানবো যে কিভাবে আমাদের সন্তানরা আজকে বিভিন্ন দিকে আমরা ধাবিত হচ্ছে, তো আমাদের সন্তানদেরকে এই রমাদানকে কাজে লাগে কিভাবে এদেরকে এই অনাচার, পাপাচার, বিভিন্ন রকমের অন্যায়, বিভিন্ন ঘোরাফেরা, মানুষের সঙ্গে অন্যায় আড্ডা এবং বিভিন্ন অশ্লীল কাজে যুক্ত হচ্ছে, এ থেকে ফিরানোর জন্য কি পদক্ষেপ রয়েছে গার্ডিয়ানদের জন্য পরামর্শটা কি আপনার? জি আলহামদুলিল্লাহ, আমি এই রমজান মাসে আমাদের সম্মানিত গার্ডিয়ানদেরকে উদ্দেশ্যে এতটুকুই বলবো, আপনার বাচ্চাদেরকে সর্বপ্রথম হচ্ছে কোরআন শিখান। একটা বাচ্চাকে যদি আমরা সহি শুদ্ধভাবে কোরআন শিখাতে পারি এবং কোরআন জিনিসটা কি তাকে যদি তার ভিতরে মগজে দিতে পারি, তাহলে এই বাচ্চাটা তার আমরা যেমন কাদার মাটি যেটা বলি, কাদা মাটি কিন্তু প্রথম একটা নরম থাকে, এটা দিয়ে যে কোনো জিনিস করা যায়, কিন্তু এই মাটিটা যখন শক্ত হয়ে যায় তখন কিন্তু তাদের আর কিছু করা যায়। তেমনইভাবে আমাদের সন্তানেরা কাদা মাটির মতো, আমরা যদি কোরআনের ভিত্তিটা তার ভিতরে দিয়ে আসতে পারি, তাহলে এই কোরআনের ভিত্তির মজবুতের মাধ্যমে সে কিন্তু পরবর্তীতে আস্তে আস্তে বড় হবে এবং কোরআনের উপরে সে পরিচালিত হবে এবং নিজের আদর্শকে কোরআনের মাধ্যমে সে গড়ে তুলতে পারবে ইনশাআল্লাহ। আর সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে কি, আমাদের সমাজের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমরা যতটুকু দেখছি অনেক কিছুই আমরা গুরুত্ব দিই, কিন্তু যখন কোরআনের একটা বিষয় আসে, যখন দেখি যে আমরা ইসলামী শিক্ষার একটা বিষয়, যেটা কিন্তু তেমন গুরুত্ব দেওয়া হয় না। এই ক্লাসের সময় দেওয়া সবচেয়ে কম 20 থেকে 25 মিনিট। আমরা যদি একটা ইংরেজি শিক্ষার জন্য সময় দিই, সেটা সময় দিই 1 ঘন্টা। তা আমার উচিত, আমি মনে করি প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে, আমি যে কলেজে আছি সেই কলেজের বাচ্চারা যারা কোরআন শিখতে পারে না তাদেরকে কোরআন শিখানো, যারা ছোট আছে, যারা স্কুল লেভেলে আছে, সব শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই রমজান মাসকে আমরা কাজে লাগিয়ে আমরা যেন তাদেরকে কোরআন শিখাতে পারি এবং কোরআনের কি আমল, কোরআন কীভাবে সমাজকে পরিবর্তনের জন্য এটা কোরআন যে কতটুকু যুবুজে, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দিয়েছেন। আমরা যদি তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কি সমাজ ব্যবস্থা কিভাবে আল্লাহ রাসূল পরিবর্তন করতে পারে, আমরা যদি এভাবে তৈরি করতে পারি, আমাদের দৃঢ় বিশ্বাস আমাদের সমাজে শিক্ষা সিলেবাসে, আপনি যেহেতু একজন কলেজের শিক্ষক বা প্রিন্সিপাল, সিলেবাসে আমরা যে আজকে যে দুর্নীতি আমাদের প্রতিটা ক্ষেত্রে, আমাদের একদম সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে সর্বনিম্ন পর্যায়ে সব যা দুর্নীতি ছয়লাভ, অথচ আমাদের সিলেবাসে মুসলিম প্রধান রাষ্ট্র, অথচ কোরআন শিক্ষা নেই, আমাদের ইসলামের শিক্ষা নেই, ইসলামী ইথিক্স নেই। এ ব্যাপারে আপনার পরামর্শ কি? হ্যাঁ জি, এই দুর্নীতিটা আসলে আমাদের সমাজের সবচেয়ে বড় একটা অভিশাপ। দুর্নীতি আমরা জানি যেটা হচ্ছে নীতির বিপরীতটাই হচ্ছে দুর্নীতি, যেটা ইতিবাচক এবং নেতিবাচক। কারণ নীতির বিপরীতে যে কোনো কাজ করাকে এটা আমরা দুর্নীতি হিসাবে জানি। আমাদের সমাজে আজকে দেখি চারিদিকে অন্যায় আর অন্যায়, অত্যাচার, অবিচার, দুর্নীতি, প্রতিটা রঞ্জে দুর্নীতি চেয়ে গেছে। আমরা এই পরিবর্তন, এই দুর্নীতিটা প্রতিরোধ করার জন্য একমাত্র যথেষ্ট সুযোগ আছে ছাত্র সমাজের। এই জন্য আমরা দুর্নীতির বিপরীতে একটা কথাই বলবো, আমরা যদি শিক্ষা ব্যবস্থার মধ্যে দুর্নীতি বিরোধী এবং দুর্নীতি কিভাবে প্রতিরোধ করা যায়, ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করা, হ্যাঁ ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করা এবং প্রতিটা অভিভাবকের সচেতনমূলক এটার জন্য ক্লাস করানো এবং সমাজের প্রতিটা স্তরে স্তরে দুর্নীতির যে প্রতিকার বা দুর্নীতি যে সমাজের জন্য খারাপ একটা বিষয় বয়ে আনে, এটা আমরা যদি তুলে তুলতে পারি, আমার বিশ্বাস এই সমাজটা অনেক ভালো একটা সমাজ। চমৎকার করে বলছিলেন, আপনাকে ধন্যবাদ। আমরা সর্বশেষ আপনার কাছে আসবো যে আসলে ইবাদতের মাস রমাদান, তো ইবাদতের কতগুলো আপনি পার্ট আলোচনা করছিলেন, তো আমরা কিভাবে পার্ট বাই পার্ট ইবাদতের যে গুরুত্বগুলো রয়েছে এগুলো যদি আমরা একটু জানতাম। ইবাদতের গুরুত্ব বলতে গেলে প্রথমেই আমার কাছে একটা চমৎকার হাদিস চলে আসছে, সেটা হচ্ছে আল্লাহ রাসূল বলেছে, মান কামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। রমজান মাসে কেউ যদি রাতের বেলা নামাজ আদায় করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের সকল গুনাহগুলো মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আর কি লাগে? পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, ফামান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাত ফাকাদ ফাজ, যাকে জাহান্নাম থেকে সরিয়ে নেওয়া হয়, জান্নাতে প্রবেশ করিয়ে দেওয়া হয়, সেই সফল। আল্লাহ রাব্বুল আলামিন যদি রমজানে আমাদেরকে সাধারণ ঘোষণা, আপনি প্রতিদিনই তো, কারণ মাহে রমজান হচ্ছে রহমত, মাগফিরাত, নাজাত,
তাহলে প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করতেছেন। আমরা যদি শিরিক এবং ফি কুল্লি লাইলাতিন ওয়া তাকওয়া। জি, আমরা যদি শিরিক এবং হিংসা এই জিনিসটা যদি একটু ছেড়ে দিতে পারি, তাহলে প্রতিদিন আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সাধারণ ক্ষমা পাচ্ছি। আর রাতের বেলা ইবাদত করলে সেখানে ক্ষমা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। রমজানের রোজাগুলো যদি কেউ আদায় করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের সব গুনাহ মাফ করে দেয়। তো এত অফার যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিচ্ছেন, সেই জায়গায় এই রমজানের রোজাগুলো রাখা, তারাবিগুলো আদায় করা, তাহাজ্জুদ নামাজ পড়া, ইফতার, মানে যেগুলো আমাদের দৈনন্দিন কাজের মতো, সাহারি খাওয়া, সেটা আল্লাহ রাসূলের সুন্নত। ইফতার করা এবং ইফতারকে সামনে রেখে দোয়া করা, সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কখনো ফিরিয়ে দেন না। সুবহানাল্লাহ। তো এত সুবর্ণ সুযোগ রমজান মাস। তা আমরা মনে করি যে এই কাজগুলোর পাশাপাশি কিন্তু দৈনন্দিন জীবনের কাজগুলো করতে পারি। আর দৈনন্দিন কাজ যদি আমরা করি, সেটাও আল্লাহর আদেশ। ফাইদা কুদিয়াতিস সলাহ ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ শেষ, জমিনে ছড়িয়ে পড়ো, সেখানে গিয়ে কাজ যদি করো, সেটা আল্লাহর আদেশ। কাজের ইবাদত, কাজও তো ইবাদত। ইবাদত মানে একটা সেকেন্ড আমাদের নষ্ট হওয়ার সুযোগ নাই। এটাই হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ। তো মহতারাম, আপনি চমৎকার করে আলোচনা করছিলেন। আমরা সর্বশেষ আপনার কাছে আসবো স্যার, যে কিভাবে আমরা এই সমাজকে পরিবর্তন করতে পারি, আর কিভাবে আমরা আমাদের গার্ডিয়ানের উদ্দেশ্যে আপনার কাছে পরামর্শ দেন, পার্ট বাই পার্ট করে শোনা। জি, আলহামদুলিল্লাহ। আমরা প্রথম হচ্ছে গার্ডিয়ানের উদ্দেশ্যে একটাই পরামর্শ, যেটা আমি একটু আগে বলছিলাম, আমি এতটুকুই বলবো, আপনারা আপনাদের মানে বাচ্চাদেরকে, তাদেরকে সুন্দরভাবে, তাই সহি আকিদা যে বিষয়গুলো, আমরা শুধু কোরআনের পাশাপাশি আমরা সহি আকিদা তাদেরকে আমরা শিখাবো। আমরা পাশাপাশি তাদেরকে উন্নত চরিত্র, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উন্নত চরিত্রের বাহক ছিলেন। উন্নত চরিত্র বলতে কি বোঝায়? উন্নত চরিত্র বলতে তাকে একজন ভালো মানুষ হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হওয়া, এই বিষয়টা আমরা তাদেরকে শিখাবো। তাদেরকে আমরা শিখাবো কিভাবে আমাদের জীবন আমরা কিভাবে গড়ে তুলব, আমরা কিভাবে নিজে একটা শুধু ছাত্র নয়, একটা আমরা যেন সুশিক্ষিত একটা জাতি হিসেবে আমরা সমাজে প্রতিষ্ঠিত হতে পারি। এই জিনিসটা আমরা ছাত্র সমাজকে শেখাবো। আমরা গার্ডিয়ানদেরকে এতটুকু বলবো, ওনারা যেন ওনাদের বাচ্চাদেরকে এভাবে গড়ে তোলে, তারা যেন আগামীর বাংলাদেশে, আগামীর সমাজে তারা যেন এখানে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য যে কামনা বাসনা, এইরকম একটা আল্লাহ পাক যে বিধান দান করেছেন, এই বিধান অনুযায়ী সন্তান নিজে চলবে এবং সন্তানকে পরিচালনা করবে। এই বিষয়টা থাকে। ধন্যবাদ আপনাকে। আপনি চমৎকার আলোচনা আমাদেরকে শুনিয়েছেন, আপনাকে মোবারকবাদ জানাচ্ছি। আপনাদের উভয়কেই আজকে আমাদের স্টুডিওতে আলোচনা এসে মূল্যবান আলোচনা উপহার দেওয়ার জন্য মোবারকবাদ জানাচ্ছি। দর্শক, আসলে কোরআনে কারীম এবং জীবন বিধান এবং আমাদের জীবনে যা কিছু আছে, পার্ট রয়েছে, রমাদানের ইবাদতগুলোকে যদি আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি এবং রমাদানকে আমাদের জীবনে কাজে লাগাতে পারি, সেটাই হবে আমাদের সফলতা। সেই কামনায় আজকের মতো এখানেই বিদায় চাচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।